আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজকে দুপুরের জন্য এদিকে পাতাকপি ভাজি করব, গরুর মাংস কিছু ভুনা করব, আর কিছু হাড় মাংস দিয়ে আলু রান্না করব। সেজন্য আমি এদিকে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, আদা সব কিছু কষা ছাড়িয়ে নিছি। এবার কাটবো। আর চুলায় আমি ভাত বসাই দিছি। আল্লাহর রহমতে ভাত অলরেডি হয়ে যাচ্ছে। ভাত আল্লাহর রহমতে হয়ে গেছে, এখন পানি ছাড়তে দিব। এদিকে আমি গরুর মাংস বোনা করার জন্য টমেটো, কাঁচামরিচ, আদা, রসুন, পেঁয়াজ কেটে নিছি। আর আলু দিয়ে রান্না করার জন্য তদ্রুপ এক এক সমান কেটে নিছি। আর হচ্ছে মায়ের হাতে রোপণ করা মানকচু দিয়ে হাড় মাংস রান্না করব। সেজন্য এদিকে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ আর পাতাকপি ভাজি করার জন্য কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন কেটে নিছি। গরুর হাড্ডি মাংস দিয়ে নতুন আলু রান্না করার জন্য আমি ব্লেন্ড করা মিক্সারটা দিয়ে দিলাম হাড় মাংস আর আলু সহ একসাথে। এখানে শুকনো মশলাগুলো দিয়ে দিলাম, গোটা মশলা, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ সব কিছু দিয়ে দিছি। এবার সয়াবিন তেল দিয়ে মেখে তারপর চুলায় বসিয়ে দিব। এদিকে আমি এক চুলায় গরুর হাড় মাংস দিয়ে নতুন আলু তরকারিটা বসাই দিছি। আর একটা কড়াইতে আমি পাতাকপি ভাজি করার জন্য তেল দিয়ে দিছি। এবার আমি কেটে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমি এদিকে আমি একটা চুলায় গরুর হাড় মাংস দিয়ে নতুন আলু তরকারিটা বসাই দিছি। আর একটা চুলায় আমি পাতাকপি ভাজি করার জন্য পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ তেলে ভেজে নিচ্ছি। এদিকে আর হচ্ছে এদিকে আমি এই যে পাতাকপি দিয়ে একটু হলুদ আর লবণ দিয়ে রাখছিলাম সেগুলো এখন আমি কড়াইতে দিয়ে দিব। পাতাকপিগুলো দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে দিব। কোনো রকম পানি দেওয়া হবে না, ভাপে হয়ে যাবে। মাশাআল্লাহ, আমার পাতাকপি ভাজি একদম রেডি। এবার ধনিয়া পাতা দিব, তারপর নামিয়ে ফেলবো। আর এদিকে নতুন আলু দিয়ে গরুর হাড্ডি মাংস ভালোভাবে কষে যাক, তারপর একটু দুধ দিব। এদিকে আমি আরেকটা পাতিলে অল্প মাংস, গরু মাংস ভুনা করার জন্য সকল উপকরণ দিয়ে মাংসগুলো ভালোভাবে মেখে রাখছি। এবার চুলায় বসিয়ে দিব। এটা হচ্ছে মানকচু। এটা আমার মায়ের হাতে রোপণ করা, আমাদের মায়াকুটির থেকে আনছি। আজকে ফার্স্ট রান্না করব। এই মানকচু গরম পানিতে একটু ভাপিয়ে নিব আর গরম পানি দিয়ে ধুইব। কোনো রকম ঠান্ডা পানি ইউজ করবো না। মাকে সবসময় দেখতাম মানকচু রান্না করার সময় গরম পানি ইউজ করত। এদিকে আমি মানকচু সিদ্ধ করার জন্য একটু হলুদ আর লবণ দিয়ে পানি চুলায় বসাই দিছি। তারপরে মানকচুগুলো ধুয়ে নিব। এদিকে বোনা মাংসটাও হয়ে গেল, আর একটু পর নামিয়ে নিব। এই যে আমি মানকচু সিদ্ধ করতে বসাই দিছি।
লবণ আর হলুদের পানিতে। এদিকে আমি গরুর হাড্ডি মাংস দিয়ে মানকচু রান্না করার জন্য হাড্ডি মাংস মশলাটা ভালোভাবে হাড্ডি মাংস সহ সিদ্ধ করতে চুলায় বসিয়ে দিছি। আর এদিকে মানকচু সিদ্ধ হচ্ছে। আমার মানকচুগুলো সিদ্ধ করানো শেষ, এবার পানি ছাঁকিয়ে নিছি। এবার পানি ছাঁকিয়ে নেওয়ার পর সিদ্ধ করা মানকচুগুলো আমি দিয়ে দিচ্ছি। তো আজকে 2 ভাইয়ের জন্য কি কি রান্না করলাম দেখুন। মাশাআল্লাহ, আমার পাতাকপি ভাজি, গরু মাংস ভুনা, নতুন আলু দিয়ে গরুর হাড্ডি মাংস, আর মায়ের হাতে রোপণ করা মানকচু, আর আমরা 2 ভাইয়ের পছন্দে সাদা ভাত। তো আজকের মতো এতটুকু। সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।